বাংলাদেশের প্রায় সকল লিজেন্ড নায়কদের পাশাপাশি আপনি ভারতের মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের নাদিম, ফয়সাল, জাভেদ শেখ, ইসমাইল শাহ, নেপালের শিবশ্রেষ্ঠ ভুবন কেসি এদের মতো চিত্রনায়কের সাথে অভিনয় করেছেন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে কোন দেশের নায়কের সাথে কাজ করে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন এবং কেন? প্রত্যেকটা হিরো কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। নেপালের শিবশ্রেষ্ঠ ভুবন কেসি তো বলেই ফেললো, ম্যাডাম ম্যাডাম জি আ যাও না নেপাল মে। আমার যখন পাঞ্জাবি ছবি বরদাস্ত যখন রিলিজ হলো ঈদের মধ্যে, ওই রাত্রে আমাকে প্রডিউসার ফোন করলো, ফোন করে বলল আঞ্জনা তুই ইত্তে আজা, মানে এইখানে চলে আয়। তখন আমার বাংলাদেশে অনেক ছবি ছিল, আমার প্রডিউসার, আমার ডিরেক্টর আমার দেশকে ফেলে তারপরে যে আবার যাব গিয়েছি, ওই কাজ করে করে চলে এসেছি। কিছুদিন আগে আপনি ভালো ভেবে ভালো চিন্তা করে একটা কথা বলেছিলেন যে সন্ধ্যের পর মেয়েদের বাড়ির বাইরে না যাওয়াই ভালো। আমি কিন্তু ওইভাবে বলিনি, সেটা আমি বলতে চাচ্ছি। আমি আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমি চাই এটা আপনি ক্লিয়ার করেন। আমাদের দেশ তো রক্ষণশীল দেশ, তাই না? সবাই, অনেক মেয়েরা চাকরি করছে, সন্ধ্যার পরে বাসা আসছে, সেটা কিন্তু অন্য ব্যাপার। কিন্তু আমি খুব সেজিয়ে গুজিয়ে পার্টিতে একা যদি ঘর থেকে বের হই, সেটাও কিন্তু একটু রিস্কের, অবশ্যই রিস্কের বিষয়, তাই না? অবশ্যই। আমি কিন্তু বলছি না যে কেউ বের হবে না, মেয়েরা কেন বের হবে না, কিন্তু সাবধানে। কিন্তু একটি চ্যানেল ওই কথাটা অতটুক কেটে এইটুক বলে। আমাদের যে ফেসবুক পেজ আছে এই গ্র্যান্ড ফান শো এর, সেখানে আমরা প্রত্যেক পর্বেই শুটিংয়ের আগেই আমরা বলি যে এই পর্বে আমরা অতিথি হিসেবে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো যখনই আপনার নাম শুনেছে স্বভাবতই অনেকেই প্রশ্ন করেছে, তো সেখান থেকে আমরা নির্বাচিত কিছু প্রশ্ন রেখেছি যেগুলো আপনি উত্তর এখন দেবেন। জিন্দাবাজার সিলেট থেকে গাউস মিয়া তাহেরা বানু লিখেছেন, আমরা জানি অভিনয়ের পাশাপাশি আপনি একসময় ছবি প্রযোজনাও করেছেন, প্রায় 10টির মতো ছবি বানিয়েছেন, তার মধ্যে অধিকাংশই ব্যবসা সফল। ছবি প্রযোজনা তাহলে ছেড়ে দিলেন কেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রযোজনা ছাড়িনি, একটু বন্ধ ছিল কিছুদিনের জন্য। আমি অঞ্জনা ফিল্মস থেকে আবার যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, তাহলে আমি সামনের বছর আবার রেগুলার ছবির কাজ শুরু করব। এবং আমার একটিমাত্র ছেলে মনি নিশাত, ও আমার কো-প্রডিউসার থাকবে। বাহ। এবার আমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে উডসাইড জ্যাকসন হাইটস নিউ ইয়র্ক থেকে সুমি লিখেছেন, সুমি রহমান, আমি নিজে একজন নৃত্যশিল্পী, ছোটবেলায় বিটিভিতে আপনার নাচ দেখে মুগ্ধ হতাম। আপনি মূলত একজন নৃত্যশিল্পী, বহুবার নাচে জাতীয় পুরস্কারও আপনি পেয়েছেন। শুধু তাই না, একবার এশীয় মহাদেশীয় ইনফ্যাক্ট নৃত্য প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছেন। দেশের নৃত্যশিল্পকে প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে নিজেকে কতটুকু মনে করেন যে আপনি ভূমিকা রেখেছেন? ধন্যবাদ সুমি। আমি কিন্তু নাচতে নাচতেই চলচ্চিত্রে চলে এসেছি, তো সুতরাং নাচকে নিয়ে অনেক দূর আমার যেখানে একটা যাওয়ার কথা ছিল, যেটা আমি চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু আমি চলচ্চিত্রে আসার পর এমন ব্যস্ত হয়ে গেলাম যেটা সকাল বিকাল রাত পর্যন্ত আমি কিন্তু তখন নাচকে অত দূর আমি নিয়ে গেছি যতটুকু আমার সাধ্যমতো সময় মতন, কিন্তু যেভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা কিন্তু আমার সময়ের অভাবে চলচ্চিত্রে আসার জন্য আমার হয়ে ওঠেনি। তবে যদি কখনো সুযোগ পাই, যদি বেঁচে থাকি, আমি নাচকে নিয়ে অনেক দূর এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছি। বাহ।